কুড়িগ্রামের ফুলবাড়িতে 2 দশকেরও বেশি আগে নির্মিত ফুলসাগর আবাসন প্রকল্পের ঘরগুলো এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। ভেঙে গেছে টিনের চাল ও বেড়া, ফলে বসবাসের অযোগ্য হয়ে পড়ায় 180 পরিবারের অর্ধেকেই ইতোমধ্যে ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন। অবশিষ্ট পরিবারগুলো ফুটো চালে পলিথিন দিয়ে কোনো মতে বৃষ্টি ও শীত ঠেকিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। কারো কারো ঘরের বেড়া ভেঙে পড়ায় ঝুঁকি নিয়েই বসবাস করতে হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, বারবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সংস্কারের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই ঘরগুলোর অবস্থা বর্তমান, ঘরে থাকা যায় না, ঘরে চাল দিয়ে পানি পড়ে। তারপরেও আমরা খুব কষ্টের মধ্যে কাগজ দিয়ে কোনো রকম দিন যাপন করছি। কেউ আমাদেরকে দেখে না যে আমরা কি অবস্থায় আছি। আমরা বহু দৌড়াদৌড়ি করছি, টিউন অফিস পর্যন্ত দৌড়াদৌড়ি করছি, তারা কেউ আমাদের কথায় মূল্যায়ন দেয় না। আবাসনের ঘরে চাল নাই, খুলি পড়ছে। ঝড় বৃষ্টি এসে আমরা ওখানে থাকতে পারি না। পলিথিনও টানায় না, পলিথিনও ভাঙে ছিঁড়ে যায়। এখন গরিব মানুষ খাইতে পারি না, কিনতে পারি না, বৎসর নাই, বৎসরের দুঃখ, ভাতের দুঃখ। আমরা এখন কীভাবে চলবো? আমরা আজ 20 বছর ধরিয়ে এই আবাসনের মধ্যে আছি। এই 20 বছরের মধ্যে আবাসনের ঘরের চাল, রান্নাঘরের, টয়লেটের এবং ঘরের বেড়া টেড়া এমন অবস্থা, বৃষ্টি আসলে বাচ্চা কাচ্চা নিয়ে চকির খেতা কম্বল এগুলো গড়ে থুয়ে বসে থাকা লাগে। ঘরের ভিতর 4 ইঞ্চি পানি জমি থাকে। টয়লেটের কোনো বেড়া নাই। পানির এমন সমস্যা, পানি খাওয়া যায় না। এক বদনা পানি নিয়ে গেলে দেখা যায় 5 মিনিট পরে সে পানিটা লাল টকটকা হয়ে যায়। তাই এই অবস্থায় বিভিন্ন জায়গার মধ্যে আমরা বহুত আবেদন করছি, দেন দরবার করছি, কিন্তু কেউ আমাদের কথাতে গুরুত্ব দেয় না। আমরা গরিব মানুষ বলে অনেক বছর থেকে এদিকে আসি, কিন্তু কোনো সরকার দেখে না। আমরা এই যে আসি মাথা গুঁজি, ঘর ভালো হবে, কাউ তো ঘর ভালো করে দেয় না। এই বছর প্রতিদিনের কাগজ দিয়ে থাকি, তাও থাকতে পারি না। চিড়ি চুটি যায়, কোটি টাকা পাইবা। আমরা এই বালতি গামলা বসে দিয়ে থাকি খুব কষ্টে। সব লেখাপড়া করে, এই নাতিনিটি লেখাপড়া করে, খুব এক বই কাপড় চোপড় কুটে থুই নাতি, খুব কষ্টে আছি। আমার কাগজ দিয়ে কোনো মতন করে থাকি, জল নিতে শেখি, গামলা শেখি, আনতে খাবো, তাও আমার বুদ্ধি নেই। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বর্ষার আগেই ঘরগুলো সংস্কার করা জরুরি। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্প অনুমোদন পাওয়া গেলে মেরামতের কাজ শুরু হবে। আশ্রয়ণ প্রকল্পটি দীর্ঘদিন পূর্বে নির্মিত হয়েছে এবং এটার মেরামতি প্রয়োজন। এ বিষয়ে ইউনূস স্যারের নির্দেশনায় আমরা গত অক্টোবরে এটার মেরামতের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম প্রস্তুত করে প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্প প্রেরণ করেছি। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে এটাকে সংস্কার এবং মেরামত করে বসবাস উপযোগী করা হবে। একসময় আশ্রয়হীন মানুষের স্বপ্নের ঘর ছিল এই আবাসন প্রকল্প, কিন্তু অবহেলা আর সংস্কারের অভাবে আজ তা পরিণত হয়েছে দুর্ভোগের ঘরে। সংস্কার না হলে বসবাসকারীদের কষ্ট আরও বেড়ে যাবে। আব্দুল্লাহ আল আমিন, নিউজ ডেস্ক, তৃণমূল।